আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইটালি থেকে আমি ইসুফ আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বরে কথা বলবো যে 2023-এর অক্টোবর এবং আগস্ট নিয়ে কথা বলবো। দুই নম্বরে যেটা কথা বলবো সেটা হলো ভিভিএস গ্লোবাল নিয়ে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আপনাদেরকে বলছি যে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া 2023-এর কি নলস্থা উঠতেছে কিংবা 2023-এর কি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে কিনা, 2023-এর কি ভিসা হচ্ছে কিনা। মূলত হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে ভিসা দেওয়া হচ্ছে এবং নলস্থা উঠতেছে 2023-এর অক্টোবর এবং আগস্টে যারা ইটালিতে নলস্থা পেয়েছে ইটালি থেকে, মূলত তারা কিন্তু এখন বর্তমানে আপনার আলহামদুলিল্লাহ ভিসা পাচ্ছে। তো আপনাদের যাদের মালিকরা আছে, দীর্ঘদিন হয়ে গেছে আপনারা আবেদন করেছেন, মূলত আপনারা একটু আপনাদের এজেন্সির সাথে, মালিকদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করেন। যদি আপনার মালিকের সাথে যদি আপনি যোগাযোগ করেন, আই থিঙ্ক আপনার জন্য হেল্পফুল হবে। আমি এই কথাটা সবসময়ই আপনাদেরকে বলে আসি যে যেহেতু আপনাদের দীর্ঘদিন হয়ে গেছে ইটালিতে আপনারা আবেদন করছেন, সেই জায়গা থেকে মূলত আপনারা যদি আপনাদের মালিকের সাথে একটু যোগাযোগ করেন, কিংবা আমি জানি মালিকের সাথে যোগাযোগ করাটা এতটা সহজ না, যদিও আপনাদের জন্য একটু কঠিন। সেই ক্ষেত্রে যদি আপনাদের ভালো এজেন্সি হয়ে থাকে, সেই এজেন্সির সাথে আপনারা কথা বলে দেখেন, আপনাদের মাধ্যমের সাথে আই থিঙ্ক আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদিও তাদেরকে একটু তাগাদাটা একটু বেশি দিবেন আর কি, এই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি। এবং দুই নম্বরে যেটা, সেটা হলো যে ভিএফএস গ্লোবাল থেকে বর্তমানে আপনাদেরকে আবারও পাসপোর্টগুলো সাবমিট করানো হচ্ছে। তো এই যে ভিএফএস গ্লোবালে মোটামুটি যে কাজকর্মগুলো চলতেছে, আমি আশা করি, এবং আমরা যারা ভুক্তভোগীরা আছি, আপনারা যারা ভুক্তভোগীরা রয়েছেন, আশা করি প্রত্যেকেরই উচিত যে একটু সেখানে একটু নজরদারি করা, যে আপনাদের একটু খবর নেয়া। আপনারা অনেকে আছেন যে অনেকে বলে যে বন্ধ চলে, এন চলে, তেন চলে। ভাই, এগুলো কান দিবেন না। আপনারা মূলত যেহেতু আপনার কাজ, এটা আপনার দায়িত্ব, আপনার কাজটা যদি আপনি গুরুত্ব দিয়ে না করেন, ভাই এই দুনিয়ায় কেউ আপনাকে করাই দিবে না। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনি সেখানে যোগাযোগ করার জন্য। মূলত আপনার যে সমস্যাটা আছে সেটি ভিএফএস গ্লোবালের সাথে যদি আপনি যোগাযোগ করেন, আই থিঙ্ক তারা এখন একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। যেহেতু অনেক কথা তারা শুনেছে ভিএফএস গ্লোবাল, এবং ভিএফএস গ্লোবাল থেকে বর্তমানে কিন্তু আপনার এই সাবমিট করানো হচ্ছে এবং এই ভিসাও দেওয়া হচ্ছে, মোটামুটি ভিসা দেওয়া হচ্ছে। এটি আসলে আমাদের জন্য একটি সুখবর সব কিছু মিলে। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই যারা এখন পর্যন্ত অপেক্ষা আছেন যে আপনারা কিছুই জানেন না, আবেদন করে বসে আছেন, অবশ্যই ভিএফএস গ্লোবাল থেকে আপনারা আপডেটটি নিয়ে নেবেন। আপনার আবেদনের খবর কি, আবেদন করেছেন, নলস্থার অ্যাপয়েন্টমেন্টের খবর কি, অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দিবে, কিংবা আপনাদেরকে ডাকা হবে কিনা, কবে ডাকতে পারে, আপনাদের মেইল দিচ্ছে না কেন। হ্যাঁ, তবে আরেকটা কথা কি, আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমার তো মেইল আসে নাই, কিন্তু আমাকে সাবমিট করতে বলতেছে, আমাকে রেডি ফর কালেকশন চলে আসছে, কিন্তু আমার কোনো মেসেজ আসে নাই, মেসেজের কোনো পরিবর্তন হয় নাই। আমি বলি যে আপনার পরিবর্তন মেসেজের কোনো প্রয়োজন নেই। আপনি ভিএফএস গ্লোবালে ডাকছে, আপনি ভিএফএস গ্লোবাল গিয়ে দেখা করেন, আশা করি একটা সমাধান পাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো। তো যারাই আপনারা বলতেছেন যে 2023-এ যারা আমরা ইটালি থেকে নলস্থা পেয়েছি, মূলত আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না কিংবা আমাদেরকে ডাকছে না, আশা করি প্রিয় দর্শক শ্রোতা আপনারা ধৈর্য ধরেন, আস্তে আস্তে সবাইকেই ডাকবে এবং আপনাদের মনের আশাগুলো আল্লাহ পাক পূরণ করবে ইনশাআল্লাহ। তবে একটা কথা বরাবর মতো প্রিয় দর্শক শ্রোতা, আমি সবসময় আপনাদেরকে বলি, যদি যেটা আপনার নসিবের যেটা লেখা হয়ে গেছে সেটা আল্লাহ পাক আপনাকেই দিবে, অন্য কাউকে দিবে না। সেই জন্য আপনারা কেউ হতাশ হবেন না, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, নিজের উপরে কনফিডেন্স রাখেন, আশা করি আপনারা ভালো ফলাফল আপনারা পাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের মতো। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক করে সাথে থাকবেন, এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমি মুসলিম হিসাবে আপনাদেরকে স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটু করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।